আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। সম্মানিত হাতীবান্ধাবাসী, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি হাতীবান্ধার একজন সন্তান হিসাবে আবারও হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে যে যেখানে আছেন রেল স্টেশনে চলে আসুন। আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনে আমি সাধু একক লাভবান হব না। এই আন্দোলনে লাভবান কোনো ব্যক্তি হবে না, কোনো রাজনৈতিক দল হবে না, কোনো গোষ্ঠী হবে না। এই আন্দোলনে লাভবান হবে লালমনিরহাট জেলার প্রতিটি মানুষ। এই আন্দোলনের কারণে কারো ক্ষতি হবে না। এই আন্দোলনের কারণে কারো ব্যক্তি স্বার্থ হাসিল হবে না। এই আন্দোলন আমাদের প্রত্যেকটি মানুষের। এই আন্দোলনের ফলে একজন রিক্সাওয়ালা যেমন এই ট্রেনে ঢাকা যেতে পাবে, একজন শিল্পপতিও এই ট্রেনে ঢাকা যেতে পাবে। সে কারণে হাতীবান্ধার সন্তান হিসাবে আপনারা আমাকে চেনেন, আমার ভিডিও শোনেন, আমার নিউজ দেখেন। সে কারণে দীর্ঘদিন আপনাদের কথা বলছি, আজকেও আপনাদের কথা বলতে চাই। আপনাদের প্রতি আবারও হাত জোর করে অনুরোধ, দয়া করে যে যেখানে আছেন এই রেল স্টেশনে চলে আসেন। এবং এই রেল স্টেশনে যারা এসেছেন তাদের প্রতি অনুরোধ, এই আন্দোলন শেষে আমাদেরকে কেউ ভাতের প্যাকেট দেবে না। এই আন্দোলন শেষে আমাদেরকে কেউ 100 টাকা দিবে না। এই আন্দোলন শেষে কেউ আমাদেরকে ধন্যবাদও জানাবে না। সে কারণেই আমি আপনাদেরকে বলতে চাই, এই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা থাকবো। একটু পরে প্রচণ্ড রোদে আমরা লালমনিরহাট মহাসড়কে দাঁড়াবো। আমরা জানি এই রোদে আমাদের কষ্ট হবে, আমরা জানি এই রোদে আমাদের পানির পিপাসা হবে। তারপরও আপনাদের প্রতি অনুরোধ, আপনাকে এই আন্দোলনে যত রোদ হোক, যত গরম লাগুক, যত পানির পিপাসা আসুক, আমরা কি রাস্তায় গিয়ে ওই পাহাড় রোডে বসবো এবং এই ট্রেন না আসা পর্যন্ত আমরা ওই রাজপথ ছাড়বো না। এই আন্দোলনে এই বক্তব্যের সঙ্গে কারা কারা একমত আছে হাত তুলুন। আমরা আজকে কথা, আমার এই বক্তব্য যারা শুনছেন, এখানে গোয়েন্দা সংস্থার অনেক ভাইরা আছেন। আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে আপনাদের একটা বিবেক আছে, এই বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমরা যে দাবি করছি, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনটি আমাদের যৌক্তিক না অযৌক্তিক। যদি যৌক্তিক হয়ে থাকে, আমি গোয়েন্দা সংস্থার ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে আমাদের এই মেসেজটা যে হাতীবান্ধার হাজার হাজার মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছে, এটি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কারণ আমরা বিশ্বাস করি, যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি জানি আপনাদের একটা মেসেজে অনেক সিদ্ধান্ত আসে, অনেক সিদ্ধান্ত পাল্টে যায়। সে কারণে আমি দেখেছি অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে আছেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এই মেসেজটি দেবেন। পাশাপাশি আমরা যারা আন্দোলনে রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদের ওপর আঘাত আনবো না, আমরা কেউ ঢিল মারবো না, আমরা কেউ ভাঙচুর করব না। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি, প্রজন্মতে নিজের জীবন উৎসর্গ করে দেব, তারপরও আমরা রাজপথ ছাড়বো না, কিন্তু আমরা কোনো ভাঙচুর করব না। আর আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, অনেকেই কিন্তু সুযোগ নেয়, অনেকেই ভাঙচুর চালিয়ে আমাদের একটা ভুয়া মামলা দিয়ে অযথা লোকদেরকে আসামি করে আমাদেরকে বাড়ি ছাড়া করবে। সে কারণে আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি কোনো 2 নম্বরই চিন্তা করে, কোনো ভাঙচুরের চেষ্টা চালায়, অযথা ঢিল মারার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে ধরবেন, তাকে আটক করবেন। কারণ আমরা জানি, এই যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, রক্তের বিনিময়ে নতুন করে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি মেডিকেল মোড়ে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি উপজেলায়। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ওই তাদের দলের লোকজন ঢুকেই একটি বিশৃঙ্খলা তৈরি করে মিথ্যা মামলায় হাতীবান্ধার হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছিল 18 দিন। সে কারণে আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা অনুরোধ করে কেউ
আইন হাতে তুলে নেবেন না। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, রংপুরের মানুষ বরাবরে বৈষম্যের শিকার। এই নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে দক্ষিণ অঞ্চলে, কিন্তু আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে ওই যে মূলা ঝুলায় রাখছে ভারত আর চীন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। ভোটের আগে আসলে অনেক এমপি প্রার্থী আছে যে এবারে ভোট দিলে তিস্তা নদীর বাঁধ হবে। আমি সেই ছোট্টবেলা থেকে যখন বুঝতে শিখেছি 1991 সাল থেকে শুনি ওই ভোটের আগে আসলেই বলে তিস্তা নদীর বাঁধ হবে, তিস্তা নদীর বাঁধ হবে। আমরা কি বাঁধ পেয়েছি? তা এইরকম এই যারা ভোট করে, যারা রাজনীতি করে, তারা ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। আজ আমরা সজাগ হয়েছি। আজ আমরা যারা এখানে আন্দোলন করছি, আমরা এমপি হওয়ার জন্য কেউ আন্দোলন করি নাই, আমরা উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। সে কারণে আর ওই রাজনীতিবিদদের কথা শোনা যাবে না। একটি বিষয় আমাকে অত্যন্ত দুঃখ লাগছে, এই আন্দোলনটা সবার আন্দোলন না। হাতীবান্ধায় অনেক রাজনৈতিক নেতা আছে, অনেক দলের অনেক সভাপতি সম্পাদক আছে, অনেক দলের বাঁকা বাঁকা নেতা আছে, অনেকেই আছে এমপি প্রার্থী, অনেকেই আছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, অনেকেই আছে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী। কই কেউ এসেছে? কেন আসে নাই জানেন? এখানে আসলে তো আর গম চুরি করা যাবে না, এখানে তো আর গম চুরির ভাগ নাই, এখানে তো আর চাল চুরির ভাগ নাই, এখানে তো আর টিয়ার কাবিকা চুরির ভাগ নাই, এখানে তো আর লুটপাটের ভাগ নাই। যে কারণে তারা আসে নাই। তারা যদি জানতো এখানে গিয়ে ভোট পারবে, তারা যদি জানতো এখানে গিয়ে 100 টন চাল মারি দেওয়া যাবে, তারা যদি জানতো এখানে গেলে পাবলিকের পকেট চুরি করা যাবে, তাহলে তারা আসবে। ওই সব দুর্নীতিবিদ, রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ ওদেরকে বলি না, ওরা রাজনীতিজীবী। যেসব রাজনীতিজীবীরা আজকে আমাদের এই সম্মেলনে, আমাদের এই অংশগ্রহণে আসে নাই, সব দলের হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি, কোন দলের নেতাকে দেখেছেন আজকে? দেখেন নাই। আমরা তাদের প্রতি আজকে ঘৃণা জানাই, তাদের প্রতি আমাদের ধিক্কার যে আপনাদের লজ্জা নাই। আপনারা যদি আদিবাসী মানুষের প্রতি আপনাদের বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো, তাহলে আপনারা আছেন। এই যারা আজকে আমাদের এখানে আসেনি, ভোটের দিন তারা যদি ভোট দেয়, পায়ে জুতা খুলে তাদেরকে পিটাবেন। তারা আমাদের দাবির সাথে নাই। তারা যদি ভোট দিতে চায়, তাদেরকে মা বোনদেরকে বলবেন, ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে তাদেরকে বলবেন যে ট্রেনের আন্দোলন হয়েছে মিয়া, সেখানে তো যাও নেই। নদী নিয়ে আন্দোলন হয়েছে বাদের জন্য, সেখানে যাও নেই। আজ মিয়া গম চুরি খাওয়ার জন্য তুমি আন্দোলন আছে, ওদেরকে জোতা পিটা করতে হবে, ওদেরকে ঝাড়ু পিটা করতে হবে, তাহলে ওরা আর এইভাবে সুযোগ পাবে না। পরিশেষে আপনারা যে আন্দোলনে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। হাতীবান্ধার সকল সাংবাদিকদের পক্ষ থেকে, লালমনিরহাট জেলার সকল সাংবাদিকরা অতীতে আপনাদের সঙ্গে আন্দোলনে ছিল, আগামীতেও থাকবে। শুধু আন্দোলন নয়, নিউজ কভারের পাশাপাশি আমরা শারীরিক পরিশ্রম দিয়ে আপনাদের সাথে থাকবো। পাশাপাশি আপনাদের প্রতি আবার একটা আহ্বান থাকবো, একটু পরে আমরা তুখুর রোদে দাঁড়াবো। এই রোদে কেউ রোদ লাগছে, পানি খেয়ে আসতেছি, একটু পেশাবের চাপ দিচ্ছে, একটু ফোনে কথা বলি, এই কথা কয়ে পালিয়ে যাবেন না। যদি আপনাদের মাঝে বিন্দু পরিমাণ দেশপ্রেম থেকে থাকে, আপনাদের মাঝে যদি বিন্দু পরিমাণ এলাকার প্রতি ভালোবাসা থাকে, আপনাদের প্রতি হাত জোর করে অনুরোধ। কারণ ওই এমপিরা আসবে না, ওই নেতারা আসবে না, ওই আমলারা আসবে না। আমরা সবাই ওই আন্দোলন চালাবো যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ থেকে সঠিক জবাব আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এই আন্দোলনে পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, এই আন্দোলনে মামলা, হামলা, এমনকি মৃত্যুকে আমি অলিঙ্গন করতে, গ্রহণ করতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন কিনা? এই আন্দোলনে আমরা শহীদ হব, তবু আমাদের আন্দোলন রাখবো। এই শহীদের কাফলায় সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।